गुड आफ्टरनून। आमी गोपाल एमके ट्रेडिंग बेलदार पक्ष थेके प्रत्येककेई शुभ शारदियार शुभेच्छा अभिनंदन एवं भालोबासा। आज महाष्टमी, मायेर काछे एइटुकु आमार प्रार्थना थाकबे प्रत्येकेर सुख शांतिते भरे उठुक, प्रत्येक मानुषेर जीवने सुखे भरे उठुक, प्रत्येक ट्रेडारेर पोर्टफोलियो ग्रीने भरे उठुक। आज निफ्टिर एक्सपायरि आछे एवं बोलते गेले सेप्टेम्बर मासेर मान्थलि एक्सपायरि। निफ्टिर एक्सपायरि मर्निंग थेके आमरा निफ्टिर एक रेंज ट्रेड देखते पाচ্ছি। আজকে নিফটির যদি আমরা হাই দেখি 24750 এর কাছাকাছি নিফটি হাই তৈরি করেছিল মর্নিংয়ে, একদম মর্নিং ফার্স্ট ক্যান্ডেলে। তারপর থেকে আজকের যদি লো দেখে নেই 24590 কাছাকাছি আজকে লো তৈরি করেছে। তারপর থেকে মার্কেট বলতে গেলে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, না 24700 লেভেলটা ব্রেক করতে পারছে, না 24580 লেভেলটাকে ক্রস করে ডাউনে যেতে পারছে। ওভারঅল আমি মর্নিংয়ে ইনফর্ম করেছিলাম 24700 উপর একটা পজিটিভ ট্রেড হবে এবং 24580 নিচে ডাউনের ট্রেড হবে। তো এখন প্রায় একটা বাজতে যায়। রিমেনিং টাইম সেকেন্ড হাফে আমরা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি। রিমেনিং টাইম নিফটিতে আমরা কিভাবে ট্রেডিং করব, কেননা মান্থলি এক্সপায়ারি আছে, সঙ্গে সঙ্গে নিফটির এক্সপায়ারি আছে। আমি ছোট একটা ক্লিপ বানিয়ে দিয়েছিলাম, তবু এই ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ নিফটি এখন চলছে 24650 এর কাছাকাছি। যদি আমরা একটু চার্ট দেখে নেই, নিফটি চলছে 24650 এর কাছাকাছি। ওভারঅল 24890 যে লেভেলটা, এই জায়গাটাকে নিফটি পরপর কিন্তু দুবার তিনবার ট্রাই করছে ব্রেক করার জন্য। এই জায়গাটা ব্রেক করতে পারছে না। এখানে সেলারের প্রেসার দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে মার্কেট আবার চলে আসছে 24640-620 কাছাকাছি এসে সেখান থেকে কিন্তু আবার বাউন্স নিচ্ছে। ওভারঅল রিমেনিং টাইমের জন্য যদি আমরা ট্রেড করি তাহলে বলবো নিফটি 24690 উপরে স্টে করতে পারলে সেখান থেকে একটা স্ক্যাল্পিং হবে 24720 এবং 24750 জন্য স্ক্যাল্পিং ট্রেড। যদি আপনি পজিশনাল নিতে চান তাহলে বলবো 24750 উপরে নিফটি যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু পজিশনাল আপনি ট্রেড নিতে পারেন। আর যদি গামা ব্লাস্টের জন্য যারা ওয়েট করছেন বা জিরো হিরোর জন্য ওয়েট করছেন আপসাইডের জন্য, তাহলে বলবো 24750 উপরে নিফটি স্টে করতে পারলে সেখান থেকে কিন্তু গামা ব্লাস্ট অথবা জিরো হিরো হতে পারে। এবার যদি মার্কেটে সেলিং প্রেসার আসে তাহলে বলবো 24640 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে একটা ডাউনের ট্রেড আমরা পাবো স্ক্যাল্পিং। সেখানে 24615 কাছাকাছি একটা আসতে পারে এবং 24615 লেভেলটা ব্রেক করে গেলে আজকের ডে লো 24600 এবং 24580 এই লেভেল পর্যন্ত নিফটির আজকের আমরা একটা স্ক্যাল্পিং ট্রেড করতে পারি ডাউনের জন্য। এবার যদি পজিশনাল ট্রেড নিতে হয় তাহলে 24580 নিচে যদি নিফটি ট্রেড করে সেখান থেকে পজিশনাল আমরা সুইং ট্রেড করতে পারি এবং 24580 নিচে গেলে 24550 আমরা দেখতে পাবো এবং তারপর কিন্তু ডাউন সাইডে কিন্তু আমরা গামা ব্লাস্ট দেখতে পাবো। ওভারঅল আজকে ভিউ এই মুহূর্তে যে জায়গায় নিফটি দাঁড়িয়ে আছে, কিন্তু বায়ার আজকে ওভারঅল বায়ার কিন্তু চেষ্টা করছে একটা ডাউন থেকে 24600 লেভেলটাকে পরপর আমরা দুদিন দেখেছি, শুক্রবার মঙ্গলবার দুদিন কিন্তু হোল্ড করেছে। তো আজকেও চাইছে কিন্তু নিফটি 24600 লেভেলটাকে হোল্ড করতে। এটাকে সাপোর্ট ভেবে নিফটি ট্রেড করছে, লাস্ট দুদিন যেভাবে ট্রেড করেছে আজকেও তার ব্যতিক্রম হয়নি। 24600 লেভেলটাকে সাপোর্ট জোন হিসাবে ভেবে নিফটি ট্রেড করছে এবং যেখানে নিফটি দাঁড়িয়ে আছে ট্রাই করবে একবার 24720 কাছাকাছি যাওয়ার। ওভারঅল যদি কোনো সেলিং প্রেসার বা এফআইদের সেলিং বড় কিছু হিউজ পরিমাণে না আসে তাহলে মার্কেট কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু 24690 এবং 24720 একবার যাওয়ার চেষ্টা করবে এবং সেখানে গেলে কিন্তু আবার কিন্তু সেলারের বাধা পাবে। ওভারঅল স্ক্যাল্পিং করতে হবে 20-25 পয়েন্টের টার্গেট নিয়ে, এভাবে কিন্তু ট্রেড করে আজকের ডেটা ক্লোজ করতে পারেন। নিফটির এক্সপায়ারি মান্থলি এক্সপায়ারি এইভাবে কিন্তু ক্লোজ করুন। পুজো চলছে, সবাই এনজয় করুন, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করুন এবং খুব ভালোভাবে সবাই থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।